আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন পয়গম্বর, তার নাম হচ্ছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আরেকটু জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ, ও আমার দরদি আল্লাহ, ৭০ বছর পার হইয়া গেল, আমার শান শৌকতের কোনো অভাব নাই, আমার অর্থের কোনো অভাব নাই, আমার রাজ্য ৭০ বছর পরিচালনা হচ্ছে। মাবুদ, আমি যে ঈমানদার, আমার ঈমানের পরীক্ষা একটু করে। সুবহান। কে বলছেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে বলছেন, আল্লাহ, আমি যে ৭০ বছর রাজত্ব করতেছি, আল্লাহ, এই ৭০ বছরের মধ্যে আমি তো কোনো অভাব পাই নাই, আমি তো কোনো কষ্ট পাই নাই, আমি তো আমার ঈমানের এখনো কোনো পরীক্ষা দেই নাই। আল্লাহ, তুমি কি করো? আমার ঈমানের পরীক্ষা করো, আমার কতটুকু পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। বাবাজি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এদিক থেকে শয়তান ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, আপনার আইয়ুব, তিনি তো আপনার মনোনীত পয়গম্বর, তিনি তো আপনার মনোনীত বান্দা, আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কষ্টের ভিতরে পড়ে নাই, আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কঠিন কষ্টের মধ্যে সম্মুখীন হয় নাই। আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি তার ঈমানের কঠিন পরীক্ষা যদি নেন, তার ধন দৌলত যদি আপনি কেড়ে নেন, তার রাজত্ব যদি আপনি কেড়ে নেন, তাহলে দেখবেন আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আর আপনাকে মানবে না, আপনাকে ভুলে যাবে। কি বলেন? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি কি আল্লাহকে কি ভুলবেন? আপনাদের ধারণা কি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শয়তান, তোমাকে আমি শক্তি দিয়ে দিলাম, যাও যাও আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে দেখো। তার পরীক্ষা করার জন্য আমি তোমার সমস্ত শক্তিগুলো দিয়ে দিলাম। এইবার শয়তান চলে আসলেন আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের ভিতরে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যের ভিতরে শয়তান যখন প্রবেশ করেছেন, শয়তান প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভালো একটা সুরত ধরেছেন। ভালো একটা দরবেশের সুরত ধরার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে প্রবেশ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন দাঁড়িয়েছেন, শয়তান তার লেবাস পাল্টেছে, কিন্তু গায়ের মধ্যে যে গন্ধ আছে, এই গন্ধ কি দিয়ে দূর করবে বলেন? বাবাজি, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, মিস্টার ইবলিস, শয়তান, তুমি আমার কাছে এসেছো আমাকে ধোঁকা দেবার জন্য। যাও যাও, তুমি দূরে সরে যাও, তোমার কথা আমি শুনতে পারি না, কারণ আমি হলেন আল্লাহর পয়গম্বর আর তুমি হচ্ছেন পয়গম্বরদের দুশমন। কথা বলেন ঠিক না বেটি? আমি হলো আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, আর তুমি তো আমাদের দুশমন, তুমি তো ঈমানদারের দুশমন, তোমার গা দিয়ে দুর্গন্ধ ঝরাচ্ছে। ভাইজান,
হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু শয়তানকে আর সেখান থেকে দূরে যায় না। না না, শয়তান তো নাছর বান্দা। আইয়ুব আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন থেকে কঠিন পরীক্ষায় ফেলানোর জন্য আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে এসেছে। শয়তান তো দূরে যায় নাই, ওখান থেকে শয়তান দূরে চলে যায়। দূরে সরে যাবার পর শয়তান আবার পদক্ষেপ নিয়েছেন। আহারে, এইভাবে তো আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা যাবে না, এইভাবে আইয়ুব আলাইহিস সালামকে তো পাকড়াও করা যাবে না। এখন একটা কৌশল অবলম্বন করা লাগবে বাজান রে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের ভিতরে যত পশু ছিল আগুন ধরিয়ে পশুগুলো পরে সারখার করে দেয়। যত পশু ছিলেন, ছাগল, বকরি, ভেড়া, গরু, মহিষ যা ছিলেন, উট, ঘোড়া, সব কিছু আগুন লেগে পুড়ে সারখার হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে তার গোত্রের লোকেরা, কওমের লোকেরা এসে বলছেন, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব, আমাদের রাজ্যের মধ্যে যত পশু ছিল সব পুরো সারখার হয়ে গিয়েছে। আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রশংসা করছেন কার? কার প্রশংসা করছেন? আল্লাহ পাকের প্রশংসা করছেন। বাজান গো, আবার যখন কিছুদিন পর অতিবাহিত হইয়া যায়, হযরতে আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের ভিতরে যত প্রকার খাদ্য ছিল, মাঠের মধ্যে যত ফসলাদি ছিল, শয়তান সেই ফসল, মাঠের ফসলগুলো পুড়িয়ে ছারখার করে দেয়। কওমের লোকেরা এসে বলেন, পয়গম্বর, আমাদের রাজ্যের মধ্যে যত খাবার ছিল, মাঠে যত খাবার ছিল, এই খাবার সব পুড়িয়ে ছারখার হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করছেন? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, প্রশংসা করব কাকে? কাকে প্রশংসা করব? আল্লাহকে প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার প্রশংসা করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার প্রতি আমার রহমতের দরজাগুলো খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা বেশি চাইবো। কার কাছে? আল্লাহর কাছে আমরা বেশি চাইবো। আল্লাহর কাছে যে যত চাইবে আল্লাহ পাক তাকে তত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি বান্দার কাছে যত বেশি চাইবেন, বান্দা নারাজ হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে না চাইলে বেশি আল্লাহ নারাজ হন। আর বান্দার কাছে বেশি চাইলে বান্দা কি হন? বান্দা নারাজ হন। বাবাজি, যখন আইয়ুব আলাইহিস সালাম তার রাজ্যের ভিতরে যখন এই কর্মকাণ্ড হতে লাগলেন, আইয়ুব আলাইহিস সালাম যখন পরীক্ষার সম্মুখীন হতে লাগলেন, তখন শয়তান বারবার তাকে পাকড়াও করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাম ততই রবের প্রশংসা করে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যান। সুবহানাল্লাহ। ভাইজান, আইয়ুব আলাইহিস সালাম তার সন্তান ছিল 4 জন, তার কন্যা সন্তান ছিলেন 3 জন। বাবাজি, আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলোকে যখন পাঠদান করানোর জন্য যখন মক্তবে পাঠালেন, মক্তবখানার মধ্যে যখন উস্তাদ পড়াতে লাগলেন, এমন সময় পাঠদানরত অবস্থায় উস্তাদ ঘর থেকে বের হয়ে চলে আসলেন। এমত অবস্থায় সেই মক্তবখানার ছাদটা ভেঙে আইয়ুব আলাইহিস সালামের 4টা সন্তান এবং 3টা কন্যা সন্তান এদের মাথার উপরে পড়ে ওই সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিলে। বাবাজি,
এই সন্তানগুলো যখন বিদায় নিয়ে চলে গেলেন, এমন সময় উস্তাদ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনি একটু শুনুন, আপনি একটু এদিকে আসুন। আপনার যেই সন্তানগুলো রয়েছিল, আপনার সন্তানগুলোকে যখন আমি লেখাপড়া করাচ্ছিলাম, এমতো অবস্থায় আমি যখন বের হয়ে যাই, তখন আপনার সন্তানগুলা সেই মক্তবখানার সাদের নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে, ও গো আসিয়া ছেড়ে দাও তুমি মুসার কালিমা। ফেরাউন বলে, ও গো আসিয়া ছেড়ে দাও তুমি মুসার কালিমা। আসিয়া বলে জীবন যাবে, আসিয়া বলে জীবন যাবে মুসার কালিমা সর্বনা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আহারে, একজন পিতাই তিনি বুঝতে পারেন যখন তার সন্তান তিনি বেঁচে থাকেন আর তার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই পিতাই বুঝতে পারেন যে সন্তান হারার কত ব্যথা। কথা বলেন ঠিক না বেটি? একজন মায়ের কাছ থেকে যখন একজন সন্তান যখন বিদায় নিয়ে চলে যায় আর মা যখন পৃথিবীতে বেঁচে থাকে, ওই মাই বুঝেন যে সন্তান হারানোর কত ব্যথা। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমাদের একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কোথায়? কোথায় যেতে হবে? কবরের মধ্যে যেতে হবে। আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনেক ভাবে পরীক্ষা আসবে, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা জান্নাতে মেহমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের তৌফিক দিক, সকলে পড়ে আমিন। ভাইজান, একদিন কবরে যেতেই হবে। কবর আমার আপনার সম্মুখে। গজা বলেন ঠিক না বেটি? কবর আমার আপনার কোথায়? সম্মুখে। আপনি যাই করেন, আপনি যাই করেন, আল্লাহ পাকের কাছে একদিন ধরা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি কি কবরের জন্য আলোকিত করার জন্য মাল সামান কি জোগাড় করতে পারতেছি? আমি আপনি গুনাহগার, আমি আপনি পাপী তাপী। আসুন আমরা রাতের গভীরে একটু সময় লাগাই। এই সময়টাতে বড় দামি। যখন তাহাজ্জুদের টাইম হয়ে যাবে, যখন তাহাজ্জুদের সময় হয়ে যাবে, আসুন আমরা আমাদের পাপের জন্য, আমরা আমাদের অন্যায়ের জন্য, আমরা আমাদের গুনাহের জন্য আমরা উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্দি, আল্লাহ আমার চাইতে অভাবী আর কেউ নাই, আল্লাহ আমার চাইতে নাফরমানি আর কেউ নাই, আল্লাহ আমার চাইতে পৃথিবীতে গুনাহগার আর কেউ নাই। আজকে কেউ আমার পাশে নাই, আমার বিবি ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার মা ঘুমায়, আমি গুনাহগার তোমার দরবারে সিজদা দিয়ে দুহাত তুলে হাত তুলে তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। দেখবেন আমার রব আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? কি করা যাবে না বাপ জানেরা? করা যাবে না? অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের গুনাহের জন্য কার কাছে মাফ চাইবো? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবো। দেখেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কত পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা দেন, কত কঠিন পরীক্ষা দেন। দেখেন তার সন্তানগুলো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহ। যদি আমার সন্তান বিদায় নিল কষ্ট লাগতো না? হ্যাঁ, আমার কন্যা যদি বিদায় নিত কষ্ট লাগতো না? অবশ্যই কষ্ট লাগতো। বাবাজি আইয়ুব আলাইহিস সালামের সন্তানগণেরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এই খবর
শোনার পরে আল্লাহর পয়গম্বর আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা আদায় করে তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু যা কিছু হয় রবের পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, গোত্রের লোকেরা, কমের লোকেরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমাদের রাজ্যের ভিতরে পশু পাখিগুলো পুড়িয়ে ছারখার হয়ে গেল, আমাদের রাজ্যের ভিতরে সম্পদগুলো, খাবারগুলো পুড়ে ছারখার হয়ে গেল, আপনার সন্তান গুলা তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও পয়গম্বর, কেমন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, কেমন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আমার কওমের লোকেরা তোমরা শোনো, ও গোত্রের লোকেরা তোমরা শোনো, যেই সম্পদ, যেই যে গরু ছাগল মহিষ গুলা পুরে ছারখার হয়ে গিয়েছে, বলো তো দেখি এই গরু ছাগল মহিষ গুলা কার? কার? বাবাজি, আল্লাহর পয়গম্বর ডাক দে বলছেন, যে খাবার গুলো পুরে সরকার হয়ে গিয়েছে, যে সম্পদ গুলো পুরে সরকার হয়ে গিয়েছে, ও কওমের লোকেরা, ও গোত্রের লোকেরা তোমরা শোনো, এই যে ফসল গুলো যে পুরে সরকার হয়ে গিয়েছে, তোমরা বলো এই ফসল গুলা কার? বলেন কার? ভাইজান, আল্লাহর পয়গম্বর দেখেন কেমন করে কৌশল করলেন। আল্লাহর পয়গম্বর দেখেন কেমন ভাবে টেকটিক কাটাইলেন। আমার আল্লাহ যে পরীক্ষা করছেন এটা বুঝতে দিচ্ছেন না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার যে 4টা পুত্র সন্তান ছিলেন, আমার যে 3টা কন্যা সন্তান ছিলেন, বলো তো বলো এই সন্তানগুলো আমার না আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে? এই যে সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, সন্তান সন্তানটি সবকিছু আল্লাহ পাকের আমার কাছে আমানত স্বরূপ। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, আল্লাহর নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও গোত্রের লোকেরা, ও গোত্রের লোকেরা তোমরা শোনো, আমার আল্লাহ আমার কাছে আমানত দিয়েছিলেন। আল্লাহ পাক এই আমানত আবার আমার কাছ থেকে তার কাছে নিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান কি বসে আছে আর পাকড়াও করার জন্য বারবার চেষ্টা করছে, বারবার তিনি পদক্ষেপ চেঞ্জ করছেন, কিন্তু কোন ক্রমেই আইয়ুব আলাইহিস সালামকে ধোঁকায় ফেলাইতে পারতেছে না। ভাইজান, কিছুদিন যখন অতিবাহিত হইয়া যায়, আইয়ুব আলাইহিস সালাম তখন তিনি ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করে যখন সকালে উঠে পড়েন, আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি শরীরের দিকে তাকায় দেখেন ছোট্ট 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 গুটি বসন্ত বের হয়েছে, ছোট্ট 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 পোট বের হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে। যত দিন যায় এই ফোঁটগুলা বাড়তে থাকে, বড় হতে থাকে। ভাইজান, এই ফোঁটগুলা যখন বড় হইয়া যায়, তারপরে এই ফোঁটগুলা যখন ফেটে যায়, যখন ফেটে যায়, এই ফোঁটের ভিতর দিকে যখন রক্ত বের হতে থাকে, পুঁজ বের হতে থাকে, আস্তে 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 আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে গন্ধ চলে আসে। ঠিক না বেঠিক? যদি ফোড়া হয়, যদি ফোট হয়, দেখবেন সেখানে পেকে যায়, পেকে যাবার পর সেখান থেকে রক্ত ঝরে। ঠিক না বেঠিক? কুরক্ত পুঁজ ঝরে, সেটা কি সুগন্ধি না গন্ধ? গন্ধ। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে যখন
ফুট হয়েছে, পেকে যখন ফেটে গিয়েছে, বাবাজি আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফট আস্তে আস্তে বড় হয় আর বেদনা হয়, রক্ত পড়ে। আল্লাহর পয়গম্বর তার কাছ থেকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কয়েকজন বিবি দূরে সরে যায়। বিবিরা চলে যেতে লাগলেন যে আইয়ুব তার গা দিয়ে এত গন্ধ যে তার বিবিরা তার কাছে কি করতে পারতেছে না, টিকতে পারতেছে না, থাকতে পারতেছে না। বিবিরা তাকে ফেলাইয়া দূরে চলে গিয়েছে, বাপের বাড়িতে চলে গেল। ভাইজান আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন বিবি রহিমা তিনি থাকতে থেকে গেলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার বিবি গুলা তো চলে গেল রে স্ত্রী, ও স্ত্রী, ও আমার বিবি তুমি কেন রয়ে গেলে? রহিমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ও পয়গম্বর আল্লাহর গোলাম, আপনি শুনুন, আপনার অন্যান্য স্ত্রীরা চলে গিয়েছে, কিন্তু আপনি আমার স্বামী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আমি আপনার খেদমত করার জন্য থেকে গিয়েছি। সুবহানাল্লাহ, আপনাকে খেদমত করার জন্য আমি থেকে গিয়েছি। আমার প্রাণের স্বামী, আজকে আপনি দুঃখে পড়েছেন, আজকে আপনি কষ্টে পড়েছেন, ৭০ বছর রাজত্ব করেছেন, কোনো কষ্ট বুঝতে পারি নাই, কোনো দুঃখ বুঝতে পারি নাই, কোনো অশান্তি কি জিনিস বুঝতে পারি নাই। তখন আপনার সুখের সময় ছিল আর আপনার পাশে ছিলাম, আর এখন আপনার দুঃখের সময়, এখন আমি বিবি আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। ভাইজান রহিমা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকতে লাগলেন, গোত্রের লোকেরা ডাক দিয়ে বলেন, আইয়ুব তোমার শরীর দিয়ে গন্ধ জড়াচ্ছে, দুর্গন্ধ ছড়ায়, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়ায়, এই সমাজের মধ্যে তোমাকে রাখা যাবে না। রহিমা বিবিকে ডাক দিয়ে বলেন, আপনার পয়গম্বর, আপনার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। বাবাজি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার বিবি যান গ্রাম থেকে, এক গ্রাম থেকে অন্য গ্রামে যখন চলে যায়, তার গা দিয়ে যখন দুর্গন্ধ ঝরায়, গ্রামের লোকেরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বরের স্ত্রী, ও রহিমা তুমি শোনো, তুমি শোনো, তোমার স্বামীকে নিয়ে আমার এই গ্রামের মধ্যে থাকতে পারবা না, তোমরা আমাদের এই গ্রাম থেকে দূরে চলে যাও। শরীরের মধ্যে গন্ধ, এমন গন্ধ যে সেখানে টিকতে পারতেছে না, গ্রামের লোকেরা তাকে রাখতেছে না। ভাইজান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রামের মধ্যে, লোকালয়ের মধ্যে কোনো স্থান হচ্ছে না। পয়গম্বরের স্ত্রী তিনি কি করলেন, তিনি জঙ্গলের দিকে ছুটতে লাগলেন। বাবাজি জঙ্গলের ভিতরে যখন ছুটতে এমন একটা সময় একটা জায়গায় গিয়ে তিনি কি করলেন, ছোট্ট একটা ঘর নির্মাণ করলেন। রহিমা একটা ছোট্ট ঘর নির্মাণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে ঘরের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ, তিনি একটা ঘর বানালেন। ঘর বানানোর পরে কি করলেন, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘরের মধ্যে রেখে দিলেন। ভাইজান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পান যেখান থেকে কষানি ঝরতেছিল, ঘা হয়ে গিয়েছিল, আস্তে 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 সেখানে পোকায় পরিণত হয়ে যায়। কি পরিণত হয়ে যায়? পোকা ধরে যায়। তখন পোকাগুলো কি করতে থাকেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই গোশতগুলা, চামড়াগুলা, রক্তগুলা চুষে খেতে লাগলেন। আহারে, আমার আপনার শরীরের মধ্যে ছোট্ট একটা মশা যদি কামড় দেয় কিরকম ব্যথা লাগে বলেন? সহ্য করতে পারি আমরা? ছোট্ট একটা পিঁপড়া যদি কামড়ায় আমরা কি সহ্য করতে পারি? একটা পিঁপড়া কামড় দিলেই সহ্য হয় না,
একটা মশা এই দেহের মধ্যে কামড় দিলে সহ্য হয় না, কিন্তু শত 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 পোকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে জন্ম নিয়েছেন। এমন ভাবে কামড়াতে শুরু করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি ঠিক থাকতে পারেন না, তিনি স্থির থাকতে পারেন না। এমন ভাবে শরীরের মধ্যে পোকাগুলো কামড়াচ্ছে, তিনি স্থির থাকতে পারেন না। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার কষ্ট হয়। সুবহানাল্লাহ। তিনি কি আল্লাহর কাছে বলছেন না যে আল্লাহ এই যে পোকাগুলো আমার শরীরের মধ্যে যে কামড়াচ্ছে আমার কষ্ট হচ্ছে? আল্লাহর কাছেও তিনি তখনও বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা তিনি কি করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে রেখে তিনি লোকালয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাবাজি, বিবি রহিমা যখন চলে গেলেন রে, লোকালয়ের মধ্যে চলে গেলেন, যাবার পরে জনগণের কাছে ডাক দিয়ে বলছেন, আমাকে কাজের ব্যবস্থা করে দাও। বাড়িতে বাড়িতে কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তিনি বাড়িতে বাড়িতে কাজ করলেন, কাজ করে করে খাবার জোগাড় করলেন। সে খাবার নিয়ে আবার জঙ্গলে চলে আসেন। জঙ্গলে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে খাবার তুলে দেন এবং তিনি নিজেও খান। আহারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দরভাবে সেবা যত্ন করতে লাগলেন। মাথার চুলটা ছিল বড় বড় চুল, কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে শরীরগুলা মুছে দিয়ে সে চুল দিয়ে মুছে দিতেন। সুবহানাল্লাহ। চুল দিয়ে কি করতেন? সুন্দর করে আলতো ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গা গুলো মুছে দিতেন। সুবহানাল্লাহ। ভাইজান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে। এমন সময় বিবি রহিমা যখন কাজের জন্য লোকালয়ে চলে যায়, লোকালয়ে যাবার পর শয়তান এখন আবার পদক্ষেপ কৌশল গ্রহণ করতে বসে। রহিমার কাছে গিয়ে বলে, আমি তো অনেক দিন যাবত দেখতেছিলাম যে তোমার স্বামীর শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে, তোমার স্বামীর শরীরের মধ্যে ঘা ধরে গিয়েছে, এ রোগ কোনোদিন সারবে না। আমার কাছ থেকে যে ওষুধ আছে, মেডিসিন আছে, আমি যেই পরামর্শ দেই, কলা কৌশল দেই, এই কলা কৌশল যদি ব্যবহার করো তাহলে তোমার স্বামীর শরীরের রোগ নিরাময় হয়ে যাবে। কে বলছেন? বলেন, কে বলছেন? শয়তান বলছেন যে আমার কাছে এমন একটা রোগের, এই রোগের ট্রিটমেন্ট আছে, ওষুধ আছে। এই ওষুধ যখন কি করবে, যখন গায়ে দিবে, আমার চিকিৎসা যখন নেবে, তখন তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যাবে। ভাইজান, রহিমা তো মহিলা মানুষ, তিনি বলছেন, আহারে আপনার কাছে ঔষধ আছে, আমার স্বামী অনেক দিন যাবত অসুস্থ আছেন, চলুন আমার বাসায় যাই, আমার স্বামী যেখানে ঘুমায়, আমার স্বামী যেখানে শুয়ে আছে, চলেন আমার স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলেন যাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছেন, শয়তানকে নিয়ে এসেছেন। রহিমা কি করেছেন? শয়তানকে সাথে নিয়ে এসেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি গো, যে মেডিসিনের কথাই শয়তান তোমাকে জানিয়েছে, এই শয়তান এই মেডিসিন আমার শরীরের মধ্যে দিয়ে আমার রোগ ভালো করবে, আর সে বলে দেবে আল্লাহ আমি জিতে গিয়েছি, কারণ আইয়ুব আলাইহিস সালামের সেই রোগ আমি শয়তান নিরাময় করেছি। ঠিক না বেঠি? এই কথা বলবেন। এই জন্য তিনি কৌশল অবলম্বন করেছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, তুমি যতই কলা কৌশল করো না কেন, যাই করো না কেন, শোনো আমি তোমার ঔষধ ব্যবহার করব না। সুবহান। ভাইজান,
হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ভাইজান কয়েকদিন পর যখন অতিবাহিত হইয়া গেল, আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে লক্ষ্য করে দেখেন যে পোকাগুলো কামড়ে কামড়ে শরীরটা খাচ্ছিল, চামড়াগুলো খাচ্ছিল, গোশতগুলো খাচ্ছিল। সেখান থেকে দুইটা পোকা ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। কয়টা পোকা? দুইটা পোকা জমিনের মধ্যে শরীর থেকে ফসকে পড়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম মনে করছে, হারে কত শত শত পোকা আমার শরীরের মধ্যে আছে, না জানি এই পোকা দুইটা পড়ে গিয়েছে। আল্লাহর কাঠগড়ায় যদি আবার আমাকে আসামি করে, আল্লাহর কাঠগড়ায় যদি আমাকে আসামি করে, তাহলে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি দরকার, এই পোকা দুইটা আমি কি করি, এই পোকা দুইটা আমি কি করি, শরীরের মধ্যে আবার উঠাইয়া লাগায়া নেই। আল্লাহর পয়গম্বর যখন এই দুইটা পোকা যখন আবার শরীরের মধ্যে উঠায় যখন লাগায়া নিলেন, আল্লাহর পয়গম্বর এই দুইটা পোকা আল্লাহর অর্ডারে জমিনের মধ্যে পড়েছিলেন। আল্লাহর অর্ডার ছাড়াই পয়গম্বর দুইটা পোকা যখন তার ঘায়ের উপর লাগিয়ে দিলেন, আবার তার ঘায়ের মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক কামড় সৃষ্টি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যে দুইটা পোকা নিচে পড়েছিলেন কার ইশারায়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ দেখলেন যে আমার ইশারায় দুইটা পোকাকে আমি জমিনের মধ্যে ফেলায় দিলাম, আর সেই দুইটা পোকা তুমি আবার শরীরের মধ্যে গেথে নিলে, লাগায় নিলে। পয়গম্বর এতক্ষণ তুমি কি যন্ত্রণায় ছিলে, এতক্ষণ তুমি কি কষ্টে ছিলে, এখন তার চাইতে দ্বিগুণ আযাব, দ্বিগুণ কষ্ট তুমি এখন সহ্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দেখেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি কত পরিশ্রম করেছেন, কত পরীক্ষা করেছেন, সর্বশেষ ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করেছেন, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবার তার শরীরে সুস্থতায় ফিরে এনে আল্লাহর গোলাম পরীক্ষা বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আইয়ুব আলাইহিস সালামের মতন যেন ধৈর্য, তার মতন যেন ঈমান আল্লাহ পাক আমাদের দান করুক। সকলে পড়ে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।